Now I'll request Ridwan Bhai to come forward. He's from Analyze, and he's called the People Champ, I guess, and I'm one of his fans from his videos basically that he made for Samsung, from a fan. Thank you. Hello everyone. Piplu bhai pore ami stage ashole we cannot actually share the same stage. Piplu bhai, big fan of yours, okay. To me, you are the best filmmaker that Bangladesh ever had, and probably like ever will have. So just ami shuru korar age Piplu bhai jonno arekbar please round of applause, okay. Hi everyone. I'm sorry. I guess apnara shobai ajke sara din dhore achen. You guys are like really bored. I won't take much time. Honestly, I really don't know like what I'm supposed to say here. আমি আসার পরে আমাকে দস্তগীর বলে দিল যে আপনার সম্পর্কে কিছু বলেন, আপনার সাকসেস স্টোরি সম্পর্কে বলবেন, মোটিভেশনাল লার্নিং. These are the things that I'm not good at. These are the things I cannot do at all. So I'm just normally কিছু বলবো. At any point of time, if you have like any question, just like shoot me. At least easy হয় আমার জন্য. Yes, I am the people's champ. That is my official designation. I'll explain why a little bit later. Of this company called Analyzen. The company that me and my friend, my co-founder, we actually formed back in 2007 when we were, don't get me wrong, students of BUET. Yes, I work in advertising and I used to study at BUET. 4 বছর 4.5 বছর পর আমার আম্মুর স্বপ্ন পূরণ করার পর পিপলু ভিক্টরকে যে কথাটা বললো না যে কনভেনশনাল স্টাডির আসলে কোনো ইয়ে নেই, অনেক মানুষকে উনি দেখেছে যে একটা স্টাডি করেছে অন্য জিনিসটা কাজ করছে, এক্স্যাক্টলি সেম থিং অলসো হ্যাপেন টু মি. 4.5 বছর ধরে বুয়েটে পড়ার পরে রিয়েলাইজ করলাম আসলে ইঞ্জিনিয়ারিং আমার জন্য না, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সরি এটা আসলে আমাকে দিয়ে কোনোদিনও হবে না আর কি. সো বাট এগেইন দ্য থিং দ্যাট আই ইউজ টু ডু, মাই প্যাশন ওয়াজ I was actually like good at selling things. I understand like the software and things, objective software architecture এগুলো আমি বুঝতে পারতাম, but actually আমি এগুলো বানাতে পারতাম না. I didn't write a single line of code in my entire বুয়েট life. কারণ না কারোর উপরটা করে দিয়ে সবসময় পার পেয়ে গেছে আর কি. আমি জানি না নর্থ সাউথে এইটা করা যায় নাকি, বাট বুয়েটে অনেক ফাঁকিবাজি করার অনেক অপশন ছিল আর কি. Anyway, so we formed this company called Analyzen. At that time, like we thought, আরে এই ওয়েবসাইট তো বানাতে পারি, সফটওয়্যার তো বানাতে পারি, আর এইগুলো হলেই হবে আর কি, বাংলাদেশে এখন এটাই চলবে আর কি, খুবই ইজি, কোনো ব্যাপার না. সো আমরা আমাদের কোম্পানিটা ফর্ম করলাম, আমি ম্যানেজিং পার্টনার, ও পার্টনার, সুন্দর মতো করে বিজনেস কার্ড প্রিন্ট করলাম. বাই দ্য ওয়ে আমার ফার্স্ট ইমেল, আমি এতটা ইম্যাচিউর ছিলাম, আমার ফার্স্ট ইমেল অ্যাড্রেসে লেখা ছিল হচ্ছে ridu@hotmail.com, আমার অফিসিয়াল বিজনেস কার্ডে. সো ইয়েস, Ridu is my nickname, so Ridu loves you. That is my that first official business card. Yes, I was that dumb. So এই কার্ড নিয়ে যখন বাংলাদেশের মার্কেটে যা শুরু করলাম, বাই দ্য ওয়ে গাইজ আই এম টকিং অ্যাবাউট দ্যাট টাইম যখন না আমাদের এই অন্টারপ্রেনারিয়াল ইকোসিস্টেমটা ছিল না. মানুষজন কিন্তু তখন মানে ও আচ্ছা কি করে অন্টারপ্রেনার, বাদ ও তুমি কি করো, ও ইউনিলিভারে কাজ করো, আচ্ছা বিএটিতে কাজ করো, গুড তোমাকে দিয়ে হবে আর কি, তুমি কি করো নিজের একটা কোম্পানি আছে, কোনো ভ্যালু নেই আর কি. এঞ্জেল ইনভেস্টার, সিড ফান্ডিং এখন যেগুলো আছে কোনো কিছু তখন ছিল না. ফ্যামিলি পছন্দ করতো না, মানে এন্টায়ার কালচারাল মাইন্ডসেটই পুরোপুরি ডিফারেন্ট ছিল. এগেইন আমি 7 বছর আগের কথা বলছি. সো ওই সময় যখন আমরা স্টার্ট করলাম আমাদেরকে ব্যাংক কোনো ফাইন্যান্স দেয় নাই, আমাদের কোম্পানির ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল দ্যাট, মানে আমি কোনো ভুল বলতেছি না, এক্স্যাক্টলি 8,000 টাকা. টিউশনি করে যে টাকা জমাইছিলাম আমি আমার ফ্রেন্ড দুজন মিলে 4,000 টাকা করে আমরা জমাইছিলাম আর কি. অ্যান্ড ইয়েস টুডে উই আর্ন লাইক অ্যারাউন্ড লাইক 10 কোটি টাকার মতো লাইক পার কোয়ার্টারে আর কি করতে পারি আর কি. So yes, Analyzen, it used to be like a software company. আমরা সফটওয়্যার নিয়ে কাজ করা শুরু করলাম, বাট এগেইন আমরা বুঝতে পারলাম যে মার্কেট আসলে অনেক কম্পিটিটিভ, আসলে এটা আমাদের ফ্যাক্টর না. আর তার থেকে যে সব থেকে বড় যে প্রবলেমটা আমরা ফেস করলাম, বাংলাদেশের মানুষরা না, আমরা যখন কোনো একটা কোম্পানিতে যেতাম যে আমাদের এই প্রজেক্ট আছে, হয়তো ভালো আইডিয়া, ভালো কনসেপ্ট, ভালো কোয়ালিটি কাজ দিতে পারবো, লো কস্টে দিতে পারবো, কিন্তু না, ওরা বাচ্চা, ওদের উপর বিশ্বাস করা যাবে না আসলে, ওরা ছোট, ওরা কি বুঝি আর কি. এর থেকে রাতে আমরা বড় কোম্পানিকে ডাকবো, একই জিনিসই হয়তো বেশি টাকা খরচ করে করবো আর কি. ওই জিনিসটা বেসিক্যালি ফেস করা শুরু করলাম আর কি আমরা. সো অ্যাট দ্যাট টাইম যে তখন এই ব্যাপারটা আসলে না যে ম্যানেজিং পার্টনার আমি ছিলাম আর কি, দেন আই রিয়েলাইজ যে না, এই ম্যানেজিং পার্টনার ওয়ার্ডটা আসলে ইউজ করা যাবে না. মানুষের মধ্যে এটা সে যে এমডি অথবা ম্যানেজিং পার্টনার অথবা এমডি এত ছোট হয় কিভাবে আর কি. সো উই কেম আপ উইথ দ্য কনসেপ্ট যে না, লেটস ডু ওয়ান থিং, লেটস ক্রিয়েট আ ফ্ল্যাট ম্যানেজমেন্ট স্ট্রাকচার, আমাদের কারোর কোনো ডেজিগনেশন থাকবে না. অ্যান্ড দ্যাটস হাউ উই কেম আপ দিস থিং. আই বিকেম দ্য পিপলস চ্যাম্প, Rainmaker. Today we have like more than like 70 plus people, and we have a Batman in our office, we have an Iron Man, we have a Superman, we have Cinderella, we have Optimus Prime, we have everything, trust me, we have everything. So if you want to like live your fantasy life, please join Analyzen. And not just about the designation, we don't have a structure at all. We don't have a marketing manager, we don't have a finance director. Everyone should be equal, because the media, যখন আমরা ডিজিটাল মার্কেটিং স্টার্ট করলাম তখন the media, it's again world এটা নতুন ছিল.
উই ওয়ার লাইক ওয়ান অফ দ্য ফার্স্ট কোম্পানি, ওয়ার্ল্ডের প্রথম 10টা কোম্পানির মধ্যে একটা যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা শুরু করেছিলাম আর কি। সো এগেইন আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার কথা হচ্ছে এক্সপিরিয়েন্স দরকার কেন, ওয়ার্ল্ডেরই তো এক্সপিরিয়েন্স নেই। সো লেটস ক্রিয়েট সামথিং। তো এইভাবে অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যানালাইজেন সফটওয়্যার কোম্পানিটাকে রেখে উই অ্যাকচুয়ালি ফর্মড আউট ডিজিটাল মার্কেটিং ফার্ম ব্যাক ইন 2009, রাইট? শুড বি লাইক 2009-10 এরকম কোনো একটা সময়। সো ইয়েস, উই ফর্ম দ্যাট পার্ট অ্যান্ড এগেইন ওইখান থেকে বেসিক্যালি উই রিয়েলাইজ ওকে দিস ইজ আওয়ার ফোর্টে। বাই দ্য ওয়ে, ফার্স্ট 1.5 ইয়ার আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে গিয়েছি, প্রত্যেকটা এজেন্সির কাছে গিয়েছি বোঝানোর জন্য যে হ্যাঁ ফেসবুক শুড বি দ্য নিউ থিং, ইউ শুড স্টার্ট মানি ইন ফেসবুক। আমাদের দেশের ইয়াং জেনারেশন না টিভি চ্যানেল দেখে না, রেডিও শুনে না, এত বড়ি ফেসবুকে টাইম স্পেন্ড করে আর কি। প্রত্যেকে লিটারেলি মানে ঘাট ধাক্কা দিতে বের করে দিতে পারে না, জাস্ট হচ্ছে এক কাপ চা খাওয়া, আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে পরে ফোন দিব নাকি, অ্যান্ড দে নেভার কল ব্যাক, নোবডি ডিড। ফার্স্ট 1.5 ইয়ার আমাদেরকে এই স্ট্রাগলটা করতে হয়েছে আর কি। অ্যান্ড দেন ফাইনালি গুড থিংস স্টার্টেড হ্যাপেনিং। উই ক্রিয়েটেড দ্য ফার্স্ট এভার অফিসিয়াল ফেসবুক পেজ, উই ডিড দ্য ফার্স্ট এভার অফিসিয়াল ফেসবুক ক্যাম্পেইন উইথ স্যামসাং, we did the first ever video that is made for online Bangladesh, which is of course the Rexpos episode 1. We did it with Fuad Bhai, right? Fuad Bhai in first episode to chilo. And again, that changed the entire landscape of the online world in Bangladesh আর কি। এখন বাংলাদেশে বাই দ্য ওয়ে দেয়ার আর লাইক 63 আমাদের লাস্ট ক্যালকুলেশন অনুযায়ী ডিজিটাল এজেন্সি, বড় ক্রিয়েটিভ এজেন্সিরা যারা ডিজিটালে কাজ করে প্লাস স্ট্যান্ডালোন ডিজিটাল এজেন্সি কাজ করে 63। এগেইন আমি জাস্ট মাত্র 4-5 বছর আগের কথা বলছি আর কি। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের একার পোর্টফোলিও ইজ অ্যাকচুয়ালি লার্জার দ্যান দ্যাট 62 আদার কম্বাইন্ড পোর্টফোলিও। এগেইন উই ডিডন্ট টেক অ্যাকচুয়ালি লাইক এনি অ্যাফিলিয়েশন, আমরা বাইরের কোনো এজেন্সির এখানে নিয়ে আমরা যখন একটু বড় হওয়া শুরু করলাম, বাংলাদেশের অনেক বড় বড় এজেন্সি আমাদের কাছে আসলো, যাসো আমরা একসাথে হয়ে যাই, তোমাদেরকে আমরা কিনে নিয়ে মুখ। অ্যান্ড বাই দ্য ওয়ে অনেক ভালো ভালো টাকার অফার ছিল, বিশ্বাস করেন। কিন্তু এগেইন এমনও সময় ছিল যে বেসিক্যালি যখন একটা কোটি টাকার চেক অফার করা হচ্ছে আমার পকেটে তখন 500 টাকাও নেই, আমি জানি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তখন আর কি, এরকম অবস্থা। বাট এগেইন আমরা ধরে রাখছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম যে না, ইফ উই ক্যান অ্যাকচুয়ালি লাইক হোল্ড আওয়ার সেলফ টুগেদার ওয়ান ডে উই উইল বি এবল টু লাইক ডু সামথিং গ্রেট আর কি। We're not going to say like we're doing actually like very good or like well we are the best digital agency in the world, but one thing that I must say, like I personally believe the team that I have, it is best in the world. Anybody in the world can come over and challenge me, I will fight for my team. My team is best in the world, because if I don't believe in my team, well nobody else will, not my clients will. By the way, I don't say like I have clients, they're all like my partners. একটা ছোট ইনসাইট বলি আর কি অ্যানালাইজেনের ইন্টারনাল এনভায়রনমেন্ট সম্পর্কে আর কি। অফকোর্স যেটা বললাম যে আমাদের কোনো ফর্মাল ডেজিগনেশন নেই, কোনো কিছু নেই, আমাদের এখানে কোনো ইন্টারভিউ হয় না জব ঢোকার জন্য, নো কোনো ইন্টারভিউ নেই, কিছু নেই। সো বেসিক্যালি তুমি যদি আসতে চাও অ্যানালাইজেন, যারা যারা অ্যাপ্লাই করে তাদেরকে ফার্স্ট একটা কুইজ খেলতে হয়, একটা গেম খেলতে হয়, তারপর আসার পর তাদের সাথে একটা ডিসকাশন সেশন হয় যেখানে আমরা আড্ডা মারি, যেখানে তাদেরকে গান গায়, তারা নাচে। Have you guys seen like I was actually like a big fan of রোডিস, এখনকার রোডিস না, 4-5 বছর আগে যে রোডিসগুলো হতো ওটার আর কি বিগ ফ্যান রোডিস ছিল। সো ওই টাইপের অনেক এনভায়রনমেন্ট হয়, অনেক বুলিং হয়, অনেক ফান টান হয়। এরপর ওদেরকে বেসিক্যালি একটা খুব স্টুপিড টাস্ক দেওয়া হয় আর কি, এবং সেই স্টুপিড টাস্কটা নাথিং টু রিলেটেড উইথ লাইক ওয়ার্ক রিলেটেড কোনো কিছু না আর কি। লাইক আমি পরশুদিন দেখলাম যে আমাদের এইচআর থেকে একজনকে টাস্ক দেওয়া হয়েছে যে গেম অফ থ্রোন দেখো, কেউ দেখেন এখানে গেম অফ থ্রোন? ওকে, গেম অফ থ্রোনে জফরি মারা গেছে এবং এই কেসটা সলভ করবে হচ্ছে শার্লক। সো শার্লককে গেম অফ থ্রোনে নিয়ে এসে কেসটা সলভ করতে হবে, রাইট আ স্ক্রিপ্ট, রাইট আ স্টোরি অ্যারাউন্ড ইট আর কি, কীভাবে লিখবে আর কি। সো ওয়ান গাই অ্যামাংস লাইক 67 জনের মধ্যে যাকে সিলেক্ট করা হয়েছে, হি অ্যাকচুয়ালি লাইক ইন্ট্রোডিউস লাইক ডক্টর হু ইজ এ ক্যারেক্টার হু অ্যাকচুয়ালি ক্যান টাইম ট্রাভেল, হু ইন্ট্রোডিউস ইন দ্য প্লট ডক্টর হু, যাকে থেকে শার্লক নিয়ে গেম অফ থ্রোন এরাতে গিয়ে সে অ্যাকচুয়ালি জফরির মার্ডারটা সলভ করেছে। সো দিস টাইপ অফ থিংস দ্যাট এগেইন যার যেটা প্যাশন পয়েন্ট থাকে। সো আমাদের এখানে কিন্তু নট জাস্ট লাইক মার্কেটিং পিপলরাই শুধুমাত্র আসে ইন্টারভিউ দেয় আর কি। এগেইন আই এম ফ্রম ইঞ্জিনিয়ারিং, সো আমি এটা নিজে কোনোদিন প্রমোট করবো না। ইয়েস এক্স্যাক্টলি। সো মানুষজন আসে এবং তাদের যার যেটা প্যাশন পয়েন্ট, যে স্পোর্টস পছন্দ করে, যে সিরিজ পছন্দ করে, যেটা পছন্দ করে, তাকে সেই প্যাশন রিলেটেড আমরা কাজ করতে দিই এবং টাস্কটা এমনভাবে দিই যাকে তাকে সে রিসার্চ করতে হয়, সে যেন বেসিক্যালি যেহেতু তার পছন্দের জিনিস সে যেন ওই ক্রিয়েটিভিটিটা দেখাতে পারে, সে কতখানি চিন্তা করতে পারে। অ্যান্ড দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ইউ গেট সিলেক্টেড ইন অ্যানালাইজিং। ইটস এ ভেরি লং প্রসেস, বাট উই গেট দ্য আই সেড আই হ্যাভ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। অ্যানালাইজেন লাস্ট ইনফ্যাক্ট গত বছর শেষ থেকে এগেন আমি একটা জিনিস শুরুতে একটু আগে বললাম যে আমরা কখনো আসলে গ্লোবাল অ্যাফিলিয়েশন নিয়ে নাই, কোনো এজেন্সি আমাদেরকে কিনতে চেয়েছি, কারোর কাছে বিক্রি হয়ে নাই, স্ট্যান্ড অ্যালোন হিসেবে থেকেছি। কারণ আমাদের ড্রিমটা ছিল সবসময় অনেক বড়, যে আমরা সেই এজেন্সি হতে চাই না যারা হচ্ছে যে বাইরের সাপোর্ট নিয়ে চলে, বাট রাদার আমরা বাংলাদেশের সেই এজেন্সি হতে চাই যারা বাইরেকে সাপোর্ট দেয়। অ্যান্ড Allah Rahmati, with the best team in the world that I have, we are now physically present in Singapore, Philippines, Sri Lanka, and very soon we will be present in Nepal.
অবজেক্টিভ এগেইন হয়তো কোনোদিনও করতে পারবো না, বাট উই ওয়ান্ট টু বি কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেটা এগেইন দ্য রুট, দ্য হাব, দ্য প্রোডাকশন, দ্য মেইন প্রোডাকশন ইউনিট অলওয়েজ শুড বি ইন বাংলাদেশ। We want to be there, we want to be that agency যেন আসলে ওয়ার্ল্ডের মানুষ যেন চিনে চায় বাংলাদেশ থেকে একটা এজেন্সি। ইটস নট লো, ইটস নট জেডব্লিউটি, ইটস নট লাইক বিবিডিও, বাট ইয়েস Analyzen, an agency that actually created in Bangladesh, and that should be like considered in the amongst the best in the world. So this is who we are. Again, we work with so many other brands like Samsung, all the brands of Unilever, Nestle, Himalaya Herbals, Banglalink, now hopefully Grameenphone, like yeah, so many other. And again, we enjoy our work. People ভাই একটু একটা কথা বললো না যে একজন অফিসে আসতো যে বেসিক্যালি 12টার সময় অফিসে আসে। বাই দ্য ওয়ে আমরা সবাই 12টার সময় অফিসে আসি, 12টার আগে আমরা কেউ কখনো অফিসে ঢুকি না, বাট আমরা সবার লেটও বের হই আর কি। অ্যান্ড অফকোর্স এভরি সিঙ্গেল ডে উই এনজয় আওয়ার ওয়ার্ক। ইভেন আমাদের অফিসে যখন মনে করেন ছুটি হয়ে যায়, মনে করেন ঈদের ছুটি, কালকে থেকে ছুটি, কেউ অফিসে আসা লাগবে না। আমি একদিন ঈদের ছুটিতে অফিসে গিয়ে দেখি অফিসে সবাই বসে আছে, কেন? সবাই মিলে আড্ডা মারতেছে, গল্প করতেছে, ওই অফিস ছাড়া ভালো লাগে না আর কি। উই বিকেম লাইক উই ক্রিয়েটেড লাইক অ্যানাদার ফ্যামিলি আউট অফ আওয়ার ফ্যামিলি আর কি। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি লাইক Analyzen ওয়ার্ক, দিস ইজ হাউ উই আর ওয়ার্কিং। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আমরা যেন উই অ্যাকচুয়ালি ক্যান গো অ্যান্ড টু গো অ্যাটলিস্ট উই অ্যাকচুয়ালি ক্যান গো টু রিচ দ্যাট ড্রিম আর কি। যদি রিচ করতে নাও পারি, অ্যাটলিস্ট উই উইল ডাই ট্রাইং টু রিচ দেয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান। Questions are right? Q&A, right? Thank you. Any questions, guys, from anyone? I think we're good. As per I have seen the corporate sector of Bangladesh. I think you have a coolest culture among the corporate sector. Amongst the world, we're the best, coolest country in the world. Trust me. My question was basically that how do you rate in the world perspective? So you already answered my question. Because nobody claimed that, we claim that. We're the first one to claim that. So yeah, we are. কেউ যদি ক্লেম করে তখনই না কম্পিটিশন আসবে। কেউ তো ক্লেম করে না যে দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড or coolest person in the world. We claim it. So yeah, we are. Yeah, we're good. I think we're good. Yeah. Yes. Okay, the first thing is we started as a software company, and we were actually like struggling as a software company. And then we actually like came into advertising. Our software company is still there, which is doing very good now, and we are into like advertising. So we realized like honestly, we don't know shit about advertising. Sorry about my language, but we don't know anything about advertising. But we know about Facebook. We were actually like, while creating applications for Facebook, we explored, okay, this might be the next big thing. We realized, especially for a country like Bangladesh, where we have like very much lack of like, quality content in the offline media. আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে কজন বাংলাদেশের এক্স্যাক্টলি টিভি চ্যানেল দেখেন, টিভি দেখেন, হয়তো বাংলাদেশের চ্যানেল দেখেন না। কজন অ্যাকচুয়ালি বাংলা কন্টেন্ট শুনেন, বাংলার গান নিয়ে যতখানি একটা ক্রেজ, তার থেকে কতখানি ক্রেজ আমরা অ্যাকচুয়ালি বাইরের গান নিয়ে। বাট এগেইন দিস আর দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি লাইক স্পেন্ডিং লাইক আওয়ার্স আফটার আওয়ার্স ইন ফেসবুক. And of course, Facebook didn't came here for a charity. So we know like something is going to happen. So we thought, okay, let's try our best. Let's try to be the first one to get into it. So digital marketing is actually a very big word right now, but at that time, nobody knew about digital marketing. We used to call it like Facebook marketing, then we call it like social media marketing. Then it became so big now, digital marketing. Okay. So at that time, we started like, okay, Facebook দিয়ে কিছু একটা করব. That's it. আর কিছু না, এটাই বলতাম আর কি। So ওইখান থেকে অ্যাকচুয়ালি শুরু, যখন it started hitting off, people actually like started like seeing the results, the impact, with the money they spent and with the amount of engagement, the amount of reach, the amount of like was a big factor back then. যেগুলো পাচ্ছিল, that was actually tremendous. So ওইখান থেকে then we started, okay, this is like the best thing. Come on, we are getting paid to use on Facebook. This is like the best job in the world. So yeah, let's do that. So ওইখান থেকে like we kept on growing and growing. Yes. Hi, Raka. আমার কোয়েশ্চেনটা খুবই লেংদি, আগেই বলি। আমরা যখন, আপনারা তো নতুন করে সবাই স্টার্ট করছেন, তো আপনাদের এক্সপিরিয়েন্স বা আমরা যে একটা থাকে না ভাইয়া, হ্যাঁ, তো সবার তো একটা সেম লেভেলে বা যাদের হায়ার করবেন, লাইক সুদীপ্ত কথা, হ্যাঁ, তো আপনার এমপ্লয়ি সুপ্রিয়, হ্যাঁ, সরি উই ডোন্ট হ্যাভ অ্যান এমপ্লয়ি, হি ইজ জাস্ট আ ফ্যামিলি মেম্বার। আচ্ছা, আয়রন ম্যানস, যাই হোক, তো ওটা আপনারা মানে গুছায় কিভাবে কাজটা করেন? অ্যাজ ইন থাকে না কনফ্লিক্ট, বলবো না কনফ্লিক্ট, একটা হেভি ওয়ার্ড, মানে আমি ওকে এটা করতে দিলাম, ওকে করতে দিলাম, ওকে করতে দিলাম, এই ম্যানেজমেন্টের যে জিনিসটা, এটা কিভাবে করেন? ওকে,
দ্য টাইম দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি লাইক টকিং লাইক আজকে থেকে 4 বছর আগে যখন ওই লেভেলে রিক্রুটমেন্টটা হচ্ছিল তখন আমরা এত কিছু আসলে চিন্তা করি নাই ভাই তুমি আসবা তোমাকে আমরা টাকা দিব তুমি আসো তাহলেই হলো আর কি কারণ কি অ্যানালাইজনকে কেউ চিনতো না কোনো ব্যাপারটা জানতো না আমরা অনেক ইয়াং স্টুডেন্টকে নিতাম এখনও নিই আমরা যারা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে যেন ওই বিল্ড আপটা গ্রো আপটা করতে পারি সো অবজেক্টিভটা কখনোই ছিল না যে আমরা এক্সপিরিয়েন্স লোককে পাবো এটা আমরা ধরে নিয়েছিলাম শুরু থেকে যে আমরা ফ্রেশার নিব ওরা গাধা পিটায় মানুষ বানাবো আর কি যেন আরাম করতে করতে যেন সে অ্যাকচুয়ালি শিখতে পারে আর কি কাজ করতে করতে যেন সে শিখতে পারে ওটাই ছিল এখন যখন বেসিক্যালি বিজনেস অপারেশন অনেক বড় হয়েছে এখন না উই নিড টু লাইক সিক আউট লাইক পিপল ফ্রম অ্যাডভার্টাইজিং পিপল ফ্রম দ্য কর্পোরেট ওয়ার্ল্ড লাইক এক্স ইউনিলিভার অনেকে জয়েন করেছে লাইক দেওয়ার লাইক দিস ইজ লাইক ওয়ান পিপল হু ইউজ টু ওয়ার্ক এট ইউনিলিভার ফর 8 years. He left Unilever, who joined Analyzen. This recently, last November, this one guy who joined our Singapore office, he used to work at Unilever for like 21 years. He left Unilever, he joined Analyzen. This May, we're going to have like one person who is working at Google right now, who's not a Bangladeshi, in the Google Asia Pacific. She's going to leave Google now and will join Analyzen. So now, after certain years, we have created that demand. Like people actually can see us. People actually can know the school culture, the school work. Now people are actually like coming. We're good? Oh, thank you very much, Ridwan Bhai. Now I'd request Liton Bhai to hand over a small token of appreciation to